কথায় আছে ফেলো কড়ি মাখো তেল, মানে কড়ি ফেললেই তেল পাবেন, নচেত কিন্তু পাবেন না। আজকে এআই এর দুনিয়াতেও কিন্তু সাবস্ক্রিপশন ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়। কিন্তু কিন্তু আজকের এই এপিসোডটাতে আমরা দেখে নেব এই রকম ধরনের কিছু অ্যাড। Too bright. Here, that's better. Much better. This is the best sunscreen and I recommend this for all. কিভাবে আমরা জেনারেট করতে পারি, বা এরকম ধরনের কিছু আনলিমিটেড ছবি আমরা কিভাবে জেনারেট করতে পারি। সুতরাং সেটা জানার জন্য দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ এক ল্যাবের সেকেন্ড এপিসোড। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ হোয়াটসঅ্যাপ এক ল্যাব, বাংলায় এআই শেখার সহজ পাঠ। থামলিন আপনারা অবশ্যই দেখে নিয়েছেন, সে কারণেই আপনারা ক্লিক করেছেন। আমার প্রথম এপিসোড রিলিজ করার পরে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদের সবাই প্রচুর মেসেজ করেছেন, যেহেতু ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল, আপনারা অনেকেই কন্ট্যাক্ট করেছেন, ফেসবুকে কন্ট্যাক্ট করেছেন, আপনারা সবাই আপনার কাজ শেয়ার করেছেন, জানতে চেয়েছেন কাজের মধ্যে আপনারা কোন কোন জায়গায় আটকে গেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সাহায্য করার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদের জন্য কয়েকটি অফার নিয়ে আসছি, সুতরাং ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখুন, সেখানে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় একটা অফার। সো চলে আসি আজকের এপিসোডের মূল টপিকে। প্রথম ভিডিও রিলিজ করার পরে সবারই একটা কমন কোশ্চেন ছিল যে উইদাউট সাবস্ক্রিপশন কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারি বা আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারি। সত্যি কথা বলতে কি, প্রফেশনালি কাজ করতে গেলে উইদাউট সাবস্ক্রিপশন এটা কিন্তু পসিবল নয়। কিন্তু কিন্তু দেয়ার ইজ এ লুপ হোল, যেটা আমি পার্সোনালি ইউজ করি। আমি কিন্তু ইমেজ জেনারেশনের জন্য কোনো রকম কোনো পয়সা খরচা করি না। সুতরাং আজকে দেখিয়ে দেব পয়সা খরচা না করে আপনারা কিভাবে বিনা পয়সায় আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারেন এবং আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারেন। এর সাথে সাথে আপনারা পয়সা খরচা না করে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে এইরকম এপিসোড, এইরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন। সুতরাং সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজকে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে WTF ল্যাব। ইমেজ জেনারেশন করার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এখানে এখন প্রচুর ইমেজ জেনারেটর এআই টুল পাওয়া যাচ্ছে, প্রচুর, মানে অগণিত। কিন্তু ইমেজ জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে এআই, সেটার নাম হচ্ছে ন্যানো ব্যানানা প্রো। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেস্ট যদি কোনো টুল থাকে তার নাম হচ্ছে ন্যানো ব্যানানা প্রো বা ন্যানো ব্যানানা 2, যেটা আপগ্রেডেড ভার্সন। কিন্তু যদি ন্যানো ব্যানানা দিয়ে আপনি ছবি জেনারেট করতে চান, সেটা কিন্তু পয়সা লাগে। আজকে আমি দেখিয়ে দেবো এমন একটা এআই এর লুপ হোল, যেখান দিয়ে আপনি ন্যানো ব্যানানা দিয়েই আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারেন উইথআউট পেইং এনি কাইন্ড অফ মানি। এবং ভিডিও জেনারেশনের ক্ষেত্রে সবথেকে ভালো যদি কোনো টুলস থাকে তার নাম হচ্ছে গুগল ভিও। কিন্তু গুগল ভিও দিয়েও যদি আপনি ভিডিও জেনারেট করতে চান, সেখানেও কিন্তু আপনার পয়সা লাগবে বা সাবস্ক্রিপশন লাগবে। কিন্তু এখানেও আমি ইন্ট্রোডিউস করাবো একটা নতুন টুলের, সেখানে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন উইথ দ্য হেল্প অফ ভিও প্ল্যাটফর্ম। সেখানেও কিন্তু আপনার কোনো রকম কোনো সাবস্ক্রিপশন লাগবে না। সুতরাং এই দুটো জিনিস জানার জন্য আজকে আমি সম্পূর্ণ দুখানা এআই টুল শেখাবো। একটার নাম হচ্ছে গুগল ফ্লো এবং আর একটার নাম হচ্ছে গুগল ওপাল। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব গুগল ফ্লোতে। আমরা টাইপ করে নেব গুগল ফ্লো, এন্টার।
প্রথম যে লিঙ্কটা আছে সেখানে হিট করব। দিস ইজ দ্য ফ্লো ইন্টারফেস। এখানে আমরা চলে যাব ক্রিয়েট উইথ ফ্লো, এটা হিট করলাম। আপনি আপনার আইডি দিয়ে সাইন ইন করে দেবেন। আমি আমার একটা আইডি দিয়ে এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে ক্রিয়েট উইথ ফ্লো, এবং এখানে আপনার ইন্টারফেস চলে আসবে। যেহেতু এখানে অলরেডি আমি কিছু জিনিস তৈরি করে রেখেছি তাই দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করব নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে হিট করলে এসে যাবে আপনার গুগল ফ্লো এর ইন্টারফেস। এটা হচ্ছে আমার গুগল ফ্লো এর ইন্টারফেস। এর ইন্টারফেসের ডিটেলসে আমি এখন যাব না, আপনাদের জাস্ট দেখিয়ে দেবো যে কিভাবে এখান দিয়ে আপনারা উইদাউট এনি সাবস্ক্রিপশন আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। গুগল ফ্লো এর আন্ডারে আমরা ইমেজও জেনারেট করতে পারি এবং ভিডিও জেনারেট করতে পারি। সো এখানে আমরা লিখলাম আমাদের প্রম্পটটা। এই প্রম্পটটা আমি আগেই লিখে রেখেছিলাম। আপনারা চাইলে যে গুগল শিটটা এখানে ইমেজ শেয়ার করা আছে আমার ইউটিউব ভিডিওটাতে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে দিয়ে এখানে দেখবেন আপনারা আছে দুটো অপশন, ইমেজ অ্যান্ড ভিডিও। ভিডিওতে যখনই যাবেন তখন দেখবেন জেনারেটিং উইল ইউজ 80 KD, সুতরাং এখানে আপনার সাবস্ক্রিপশন লাগবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখনই আপনি ইমেজে যাবেন তখন দেখতে পাবেন জেনারেটিং উইল ইউজ 0 KD। তার মানে আপনি যখনই গুগল ফ্লো ব্যবহার করবেন ইমেজ জেনারেশনের জন্য, সেখানে কিন্তু আপনার কোনো রকম কোনো ক্রেডিট লাগছে না। এবং এখানে দেখতে পাবেন, এখানে যদি আমরা হিট করি সেখানে দেখতে পাবেন আপনাদের ইমেজ জেনারেশনের জন্য প্রচুর অপশন আছে, যেমন ইমেজ 4, ন্যানো ব্যানানা 2 এবং ন্যানো ব্যানানা 4। তো ন্যানো ব্যানানা প্রো দিয়ে আমরা সিলেক্ট করে নেবো এবং সেখানেও কিন্তু আমাদের 0 ক্রেডিট লাগছে। এখানে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও আছে, 16:9, 4:2, আপনাদের যেরকম ইচ্ছে সেটা আপনি নিয়ে নেবেন। আমি এখানে চুজ করলাম 9:16। এবং এখানে আপনি একটা প্রম্পটের এগেনস্টে কটা ছবি জেনারেট করতে পারবেন। একটা প্রম্পটের এগেনস্টে একটা বা দুটো বা তিনটে বা চারটে। ইউজুয়ালি সবসময় চারটে রাখাই ভালো, কারণ আপনি দেখতে পাবেন যে আপনার কোন ইমেজটা আপনার সবচেয়ে ভালো লাগছে সেখান থেকে আপনি এটা চুজ করতে পারবেন। সুতরাং আমি তিনটের বদলে এখানে 4টি সিলেক্ট করে রাখলাম এবং এখানে এন্টার মারলাম। গুগল ফ্লো এর ইমেজ জেনারেশন স্পিড ইজ ভেরি নাইস। খুব তাড়াতাড়ি ইমেজ জেনারেশন হয়। অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মের থেকে গুগল ফ্লো এর ইমেজ জেনারেশন স্পিড অনেক তাড়াতাড়ি। সেখানে আমার 4টে ইমেজ তৈরি হয়ে এসে গেছে। আমি এখানে হিট করলাম। ইটস ভেরি নাইস। যদি পরের ছবিটায় যাই, সেটাও সুন্দর, এটাও ভালো, এটাও ভালো। এখানে একটা বলে রাখি, এই যে আমরা 4টি ছবি হিট করলাম, এই 4টি ছবি কিন্তু আমাদের অ্যাসেটের মধ্যে চলে আসলো। অ্যাসেট ইন দ্য সেন্স, আমরা যখন এখানে প্লাস বাটনে হিট করবো তখন দেখা যাবে এই 4টি ছবি অলরেডি আমার অ্যাসেট বাটনে চলে এসছে। এবার ধরুন আমি চাইছি একটা সানস্ক্রিনের, যদি আমি আর্টে বানাবো, সানস্ক্রিনের প্রোডাক্টের ছবিটা লাগবে। তো আমরা এখানে করব কি, আপলোড ইমেজ। আপলোড ইমেজে গিয়ে কি করব, এখানে দেখা যাবে যে আমি এখানে প্রচুর সানস্ক্রিনের প্রোডাক্ট ডাউনলোড করে রেখে দিয়েছি, যেগুলো দিয়ে আমি অ্যাডটা করব। আমি ধরুন এই ছবিটাকে আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করতে দেখা গেল এই যে ছবিটা আছে সানস্ক্রিনের, এটা কিন্তু আমার অ্যাসেটের মধ্যে চলে আসলো। এবার যদি আমি চাইছি এই মডেলটা এই প্রোডাক্টটাকে ধরে আছে, সুতরাং আমরা এইটাকে এখানে হিট করব। হিট করে আবার দেখে নেবো কোন ছবিটা আমি রাখতে চাইছি। এই ছবিটা, এই দুটো ছবি চলে আসলো। এবার এখানে কমেন্ট দিলাম যে I want that the model is holding the sunscreen bottle, এবং এখানে গিয়ে আমি এন্টার মারলাম। এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টটা নিয়ে সেম মডেলের 4টি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার ছবি চলে এসছে। আপনি বড় করে দেখে নিতে পারেন। দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3, দিস ইজ নাম্বার 4। দিস ইজ অল ফ্যান্টাস্টিক। এবং সব থেকে মজার ব্যাপার হলো, আপনি যখন এই ছবিটাকে ডাউনলোড বাটনে হিট করবেন তখন এখানে দেখবেন 1K, 2K এবং 4K। এই যে ছবিটা এটা জেনারেট হয়েছে, এটা 1K রেজলিউশনে কিন্তু জেনারেট হয়েছে। তো ইটস প্রিটি বিগ, এবং সেটাকে আপনার কিন্তু 2K পর্যন্ত আপস্কেল করার একটা অপশন হয়েছে। তো এই অ্যাডটা বানানোর জন্য আমাদের যা যা ছবি দরকার সেগুলোকে আমরা 1 by 1 তৈরি করে নেব। যেমন সাপোজ এই প্রোডাক্টটাকে আমরা একটা বালির মধ্যে একটা কোনো পাথরের উপর বসে আছে,
যেখান থেকে আমরা অ্যাড অ্যাসেট করবো। যেহেতু ছবিটা আমাদের অ্যাসেটের মধ্যে নেই, তাই আমরা এখান থেকে আপলোড ইমেজে হিট করব। আমার অলরেডি এরকম কিছু ছবি ডাউনলোড করা আছে, লাইক দিস। এই ছবিটা ইটস ভেরি নাইস। এটাকে ইম্পোর্ট করলাম, তখন এই ছবিটা আমার অ্যাসেট লাইব্রেরির মধ্যে চলে আসলো। তো ওয়ান্স ইজ আপলোডেড, আপনাকে অ্যাসেটের মধ্যে দেখিয়ে দেবে। খেয়াল রাখবেন যাতে দুটো ছবি আপনার এখানে থাকে, এবং এখানে গিয়ে আপনি আপনার প্রম্পটটা লিখে দেবেন। এই প্রম্পটটা এগেন আপনি এই গুগল শিট থেকে পেয়ে যাবেন। এখানে চেক করে নেবেন আপনার অ্যাসপেক্ট রেশিও এবং আপনি কটা জেনারেট করতে চাইছেন, ন্যানো ব্যানানা প্রো, এবং এন্টার। তারপরে আপনি এখানে দেখে নিলেন, এখানে বিউটিফুল ছবিগুলো তৈরি হয়ে গেছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। এখানে আমি প্রম্পটে দিয়েছিলাম ফ্রুটসের সাথে প্রোডাক্টটা রাখতে, তো দিস ইজ লুকিং গুড টু মি। তো আমরা এটাকে 2K-তে ডাউনলোড করে নেব। এবং এই গুগল ফ্লো এর মধ্যে অদ্ভুত কিছু সুন্দর এর ফেসিলিটিস আছে, যেখান থেকে আপনি যে কোনো ছবি অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আপনার এই ছবিটা পছন্দ হলো, এই ছবিটা আপনি 9:16 না চেয়ে ধরুন 1:1 চাইছেন, তখন আপনি সিম্পল এখানে যাবেন আপনার অ্যাসেট লাইব্রেরির মধ্যে, এখানে দেখবেন আপনার ছবিটি চলে এসেছে যেটা আপনার দরকার। এই ছবিটা আমরা কোনটা নিয়ে কাজ করছিলাম, এই ছবিটা নিয়ে। এই ছবিটা হিট করলেন, এখানে গিয়ে জাস্ট আপনি চেঞ্জ করবেন 16:9 এবং এখানে দিয়ে দেবেন চেঞ্জ দ্য অ্যাসপেক্ট রেশিও, দিয়ে হিট করলেন। 4-এর জায়গায় 2 রাখতে পারেন, আমি জাস্ট 2 হিট করলাম, করে এন্টার মারলেন, এবং সেখানে গিয়ে দেখা যাবে আমাদের সেম ছবিটাই অন্য অ্যাসপেক্ট রেশিওতে চলে এসছে। আমি আবার বলছি, গুগল ফ্লো একটা অত্যন্ত সুন্দর একটা ইমেজ জেনারেশন এআই প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের ছবি জেনারেট করতে পারেন আনলিমিটেড। দেখতে পাচ্ছেন একটা ক্লোজ ভিউ দিয়েছে, একটা একটু দূরের ভিউটা দিয়েছে, এবং অত্যন্ত সুন্দর একটা ইমেজ। এই গুগল ফ্লোতে গিয়ে আপনি যে কোনো ইমেজকে কিছু কারেকশনও করতে পারবেন। যেরকম এখানে গিয়ে আমরা এই ছবিটাকে হিট করলাম, যখনই হিট করব তখনই দেখা যাবে এর পাশে আমাদের কিছু আইকন চলে এসছে। ক্রপ আইকনে হিট করলে ছবিটাকে আপনার নিজেদের ইচ্ছে মতো ক্রপ করতে পারেন। ল্যাশো টুল যেটা আছে, ল্যাশো টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। ব্রাশ টুল দিয়েও আপনি এখানে অনেক কিছু কাজকর্ম করতে পারেন। এই গুগল ফ্লো একটা অত্যন্ত ভার্সেটাইল এবং অত্যন্ত ক্ষমতাবান একটা এআই প্ল্যাটফর্ম ফর ইমেজ জেনারেশন, যেখানে আপনারা উইদাউট এনি সাবস্ক্রিপশন আনলিমিটেড ছবি কিন্তু জেনারেট করতে পারেন। এই গুগল ফ্লো সম্বন্ধে আপনাদের যদি ডেডিকেটেড কোনো এপিসোড চাই, আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে দিন গুগল ফ্লো। তো আমি চেষ্টা করব গুগল ফ্লো এর ওপরে শুধুমাত্র ডেডিকেটেডলি একটা এপিসোড বানানোর। আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে আমি একটা বক্স নিলাম, বক্স নিয়ে আমি এখানটা একটা হিট করলাম, এই জায়গাটা এখানে হিট করে লিখে দিলাম put a lady's hat and lady's sunglass here, দিয়ে আমি করে দিলাম এন্টার। দেখুন অত্যন্ত সুন্দরভাবে সবকিছু এখানে কিন্তু চলে এসছে অ্যাজ পার ইওর কমেন্ট। এবার আপনি চাইছেন এই ছবিটাকে 9:16 কনভার্ট করতে, তো এই ছবিটাকে আপনি আবার এখানে যাবেন, চেঞ্জ দ্য অ্যাসপেক্ট রেশিও, এখানে আপনি দিয়ে দিলেন 9:16, দিয়ে এন্টার। নাইস। সো এইভাবে আমি এখানে আমার যেরকম ছবি দরকার সেই সমস্ত ছবিগুলো আমি 1 by 1 তৈরি করে নেব। সো দেখে নিলেন কিভাবে গুগল ফ্লো দিয়ে আমরা আনলিমিটেড ছবি ডাউনলোড করতে পারি বা জেনারেট করতে পারি উইদাউট পেইং এনি কাইন্ড অফ মানি বা উইদাউট এনি সাবস্ক্রিপশন, বিকজ ন্যানো ব্যানানা ইটসেলফ ইজ এ সাবস্ক্রিপশন বেসড এআই প্ল্যাটফর্ম। কিন্তু গুগল ফ্লোতে অদ্ভুতভাবে যদি আপনি ন্যানো ব্যানানা প্রো দিয়ে ছবি তৈরি করেন, সেখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট খরচা লাগবে না এবং এটা আনলিমিটেড ছবি আপনি জেনারেট করতে পারবেন। আবার বলছি, গুগল ফ্লো একটা অত্যন্ত ভার্সেটাইল একটা ইমেজ জেনারেশন প্ল্যাটফর্ম। আপনারা যদি গুগল ফ্লো নিয়ে ডিটেলসে জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন গুগল ফ্লো। আমি চেষ্টা করব গুগল ফ্লো এর উপর ডেডিকেটেড একটা টিউটোরিয়াল আনার। তো এটা তো গেল ইমেজ জেনারেশন।
কিন্তু ভিডিও তৈরি করতে গেলে তো গুগল ফ্লোতে ক্রেডিট লাগবে 80 ক্রেডিট পার ভিডিও। সেখানে আমরা তাহলে ভিডিও জেনারেট করবো কিভাবে, তার জন্য আমি চলে আসছি আমাদের সেকেন্ড টুল, যার নাম হচ্ছে গুগল ওপাল। গুগল OPAL। এখানে দেখে নেবেন এই যে আপনার যে পঞ্চভুজের যে আইকনটা আছে সেখানে কিন্তু আপনারা দেবেন। এটা এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট বেসে আছে, সুতরাং এটা এখনো পর্যন্ত ফ্রি আছে, আপনারা ইউজ করতে পারেন। জানি না আগামী দিনে এটা হয়তো চার্জেবল হলেও হতে পারে, কিন্তু গুগল ওপাল প্ল্যাটফর্ম ইজ আ ব্রিলিয়ান্ট প্ল্যাটফর্ম। এখানে আপনি নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবেন, এখানে নিজস্ব আপনি ইমেজ তৈরি করতে পারবেন এবং ভিডিও জেনারেট করতে পারবেন। আপনাদের বলে রাখি, গুগল ওপাল একটা অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত ভার্সেটাইল একখানা কিন্তু এআই প্ল্যাটফর্ম। এটা গুগল এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট বেসে রেখেছে, এখনো পর্যন্ত এটা ফ্রি আছে, আপনারা এটাকে ইউজ করুন। জানি না আগামীকালে বা আগামী দিনে এটা হয়তো চার্জ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু ফ্রি এআই একটা প্ল্যাটফর্ম রয়েছে। গুগল ওপালে আমরা কিন্তু নোড বেস এআই নিয়ে কাজ করব। যাদের এই নোড বেস এআই নিয়ে কোনো রকম কোনো ধারণা নেই, তাদের জন্য বলে রাখি, আমরা যারা প্রফেশনালি এআই নিয়ে কাজকর্ম করি তারা কিন্তু এই ধরনের নোড বেস এআই নিয়ে কিন্তু কাজ করি। দিস ইজ দ্য ফ্লো অফ দ্য অ্যাডভান্স এআই টেকনিক, যেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপে আপনাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অডিও আপনারা কন্ট্রোল করতে পারবেন। ঘাবড়ানোর কিছু নেই, এটা একটু অ্যাডভান্স স্টেজের এআই যেটা আমরা ইউজ করি। কিন্তু গুগল ওপাল ইজ আ কাইন্ড অফ এআই প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আপনারা এই ধরনের নোড বেস এআই নিয়ে কাজ করবেন। আপনারা যদি নোড বেস এআই নিয়ে কোনো রকম কোনো ধারণা না থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন নোড এআই বা গুগল ওপাল। আমি চেষ্টা করব এই নোড বেস এআই নিয়ে বা গুগল ওপালের উপর ডেডিকেটেড একটা টিউটোরিয়াল আনার। সুতরাং দেখতে থাকুন আমি কিভাবে এই নোড বেস এআই নিয়ে আস্তে আস্তে গুগল ওপালটাকে আপনাদের দেখাবো। এখানে গিয়ে আমরা হিট করব ক্রিয়েট নিউ, এবং ক্রিয়েট নিউতে হিট করলে এটা এসে যাবে আপনার গুগল ওপালের ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাবেন ইউজার ইনপুট, জেনারেট, আউটপুট, অ্যাড অ্যাসেট, এ সমস্ত আছে। আমরা যদি এক্সিস্টিং কোনো ছবিকে নিয়ে ভিডিও করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে অ্যাড অ্যাসেট করে দিয়ে আমরা তৈরি করব। আর আমরা যদি নতুন করে ইমেজ জেনারেট করতে চাই সেটাও কিন্তু এখানে জেনারেট করা সম্ভব। এখানে গিয়ে আমি ফার্স্টে হিট করব জেনারেটে হিট করলে দেখবেন আপনার এখানে জেনারেটের একটা অপশন চলে আসবে। এটাকে বলা হয় কিন্তু নোড বেস এআই প্ল্যাটফর্ম। এই নোড বেস এআই কিন্তু আপনাদের কাছে একটু নতুন রকমের লাগতে পারে, বিকজ দিস ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম আমরা যেরকম এআই ইউজ করে আসছি। এই নোড বেস এআইটার আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিই। যখনই আপনাদের দেখবেন এখানে একটা আপনার তৈরি হলো জেনারেট, এই জেনারেটের আন্ডারে কিন্তু আপনি প্রচুর এআই পেয়ে যাবেন। সেটা কোনখান থেকে পাবেন দেখুন, এখানে দেওয়া আছে এজেন্ট। যখনই আপনি এখানে এই জেনারেটটাকে হিট করবেন দেখবেন এখানে চলে আসছে এজেন্ট। এই এজেন্টের মধ্যে দেখেন পাবেন জেমিনাই 3 ফ্ল্যাশ, জেমিনাই 3.1 প্রো, ন্যানো ব্যানানা প্রো, অডিও এলএম, ভিও এবং লিরিকা 2। সুতরাং এখানেও কিন্তু আপনি সেম ন্যানো ব্যানানা 2 দিয়ে বা ন্যানো ব্যানানা প্রো দিয়ে কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, এবং ভিও সিলেক্ট করে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। বিকজ ভিডিও জেনারেটের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এআই হচ্ছে ভিও, যেমন ইমেজ জেনারেটের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এআই হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, সেরকম ভিডিও জেনারেটের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এআই সলিউশন ইজ ভিও টিলডেট। তো আমরা এখন একবার জাস্ট দেখে নেবো এখানে কিভাবে আমরা ছবিটাকে জেনারেট করতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম ন্যানো ব্যানানা প্রো। সুতরাং এই যে জেনারেট যে বাটনটা আছে, এই জেনারেটটা কিন্তু এখন আপনাদের এই ন্যানো ব্যানানা প্রো হিসাবে কাজ করবে। এবার আমি এখানে গিয়ে প্রম্পট দিলাম, আমার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে কিন্তু কোনো এন্টার বাটন নেই। আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে আসতে পারেন। অ্যাডভান্স সেটিংসে আসলে এখানে দেখতে পাবেন এখানেও অ্যাসপেক্ট রেশিও আছে। এখানে দেখবেন 1:1, 9:16 আছে। আমরা 9:16টা করলাম। এবারে দেখবেন এখানে একটা আপনার এআই এডিট আছে, মানে আপনি যে প্রম্পটটা দিয়েছেন এটা যদি মনে করেন আপনার প্রম্পটটা ঠিক লাগছে না, হয়তো খুবই ছোট্ট একটা প্রম্পট দিয়েছেন, এআই এডিট দিয়ে এটাকে আপনি অটোমেটিকলি এডিট করতে পারেন। আমরা সেটা এখন করলাম না। আমরা এটাকে ইমেজ জেনারেশনের জন্য চলে আসবো প্রিভিউ অপশনে। আপনি এখন আছেন সেটআপের জায়গায়, থিমে নয়, আপনি আছেন এখন সেটআপে। এখান থেকে আমি চলে আসবো প্রিভিউ থেকে যখন আমি স্টার্ট বাটনে হিট করব তখনই কিন্তু এখানে এই ইমেজ জেনারেশন অপশনটা তৈরি হয়ে যাবে। আমি আবার বললাম,
এখানের যে প্ল্যাটফর্ম, গুগল ওপালের যে প্ল্যাটফর্ম ইজ সামথিং ডিফারেন্ট, যেটা কিন্তু আমরা অন্যান্য ইমেজ জেনারেশন প্ল্যাটফর্মে দেখে থাকি। এটা একটু অন্যরকম। আপনারা যদি একটু সময় দেন বা একটু এটাকে নিয়ে চর্চা করেন তাহলে কিন্তু সহজেই বুঝিয়ে যাবেন এটা কিভাবে কাজ করছে। তো দেখুন এখানেও কিন্তু সেম, একদম সেম ধরনের ছবি কিন্তু আমরা এখানেও পেয়ে গেছি। কিন্তু এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোডে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করলাম। প্রবলেমটা হচ্ছে আপনি যখন এটাকে ডাউনলোড করবেন তখন কিন্তু এটা ইমেজটা খুব ছোটভাবে ডাউনলোড হবে। রিজন হোয়াই আমি কিন্তু আমার এই সমস্ত ছবিগুলো কিন্তু আমি গুগল ফ্লো থেকে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। কারণ গুগল ওপালে গেলে আপনি কিন্তু ছবি জেনারেট করতে পারবেন, আপনি ন্যানো ব্যানানা প্রো দিয়েই ছবি পাবেন। আপনি সেখানে 9:16, 16:9, 1:1 রেশিও সমস্ত রকম ছবি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি ছবিটাকে ডাউনলোড করবেন সেখানে কিন্তু আপস্কেলের এই ব্যাপারটা কিন্তু আপনি পাবেন না, যেটা কিন্তু হচ্ছে গুগল ফ্লো এর একটা বিশাল অ্যাডভান্টেজ। সুতরাং যদি আপনি কোনো প্রিন্ট অ্যাড করতে চান বা বড় কোনো 2K যদি আপনি ইমেজ বা ভিডিও জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনাকে গুগল ফ্লোতেই ছবিগুলোকে তৈরি করা দরকার। সুতরাং এবার আমি দেখে নেব যে এখান থেকে এরকম ভাবে আপনি এখান থেকেও কিন্তু প্রচুর ছবি জেনারেট করতে পারেন। যেমন আমি এখানে চলে গেলাম, এখানে আমার এই রকম একটা ছবি জেনারেট করা আছে। তো আমরা এখানে কি করব, এটাকে কপি করলাম। এই ছবিটা জেনারেট করতে হলে কি হবে, আমাকে একটা প্রোডাক্ট দরকার, এখানে একটা আমার ব্যাকগ্রাউন্ড দরকার। সেই জন্য আমি কি করব, এটাকে আমি জাস্ট ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে কি করব, অ্যাড অ্যাসেট, এখানে আমি আপলোড ফাইল করব। আপলোড ফাইলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার, এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি এখানে আপলোড করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আপলোড হয়ে গেল। আমি আর একটা অ্যাড অ্যাসেট করব, এখানে আপলোড ফাইল, সেখানে গিয়ে আমার যে প্রোডাক্ট শট যেটা আছে, এই যে প্রোডাক্ট শটটা, এটাও কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। এই দুখানা প্রোডাক্ট শট আমার আপলোড হয়ে গেল, রাইট? এবারে একটু মন দিয়ে ব্যাপারটা দেখুন। আমি এখানে হিট করলাম জেনারেট, জেনারেট চলে আসলো। জেনারেট দিয়ে আমি ছবি জেনারেট করতে চাইছি, এখানে এজেন্টে গিয়ে আমি করে দিলাম ন্যানো ব্যানানা প্রো। এবারে এইখান থেকে একটা জাস্ট ক্লিক করে নিয়ে গিয়ে আপনি এইটার সাথে গিয়ে লিঙ্ক করিয়ে দেবেন। তাহলে কি হবে দেখবেন, এটার সাথে এটা দেখুন গ্রে লাইন দিয়ে আমরা লিঙ্ক হয়ে গেল। তেমনি এই ছবিটাকেও এখান থেকে জাস্ট টেনে নিয়ে গিয়ে এটার সাথে লিঙ্ক করিয়ে দেবেন। তখন দেখবেন যে এই যে দুটো ছবি আছে দেখতে পাচ্ছেন, এই দুটো ছবি কিন্তু এর সঙ্গে এইভাবে লাইন দিয়ে কিন্তু আপনার হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এবারে আমি এই জেনারেট বাটনে গিয়ে যখনই হিট করব তখন দেখা যাবে এই যে ইমেজ যে দুটো নাম, এই দুখানা ইমেজের নাম, এই যে রিমুভ দ্য প্রোডাক্ট, দেখুন রিমুভ দ্য প্রোডাক্ট এবং ডট অ্যান্ড কি ভিটামিন সি, দেখুন এইটাও কিন্তু এখানে এই দুটো ইমেজ কিন্তু এখানে চলে এসছে। খেয়াল রাখবেন যখন আপনি প্রোডাক্টটাকে ইমেজটাকে জেনারেট করবেন তখন যেন এইটা সিলেক্ট না হয়ে থাকে। সবসময় খেয়াল রাখবেন যেন এই জেনারেট বাটনটা যেন সিলেক্ট হয়ে থাকে, বিকজ যখন যেটাকে সিলেক্ট করবেন সেটা দেখবেন কালো একটা বর্ডার দিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে। এই জেনারেটটাকে হিট করলেন, এখানে গিয়ে আপনি জাস্ট পেস্ট, আপনার প্রম্পটটাকে পেস্ট করে দিলেন। আমি আবার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করলাম, এখানে করে দিলাম 9:16 ন্যানো ব্যানানা প্রো। আবার চলে যাবো প্রিভিউতে গিয়ে দেখবেন আপনাদের আগের ইমেজটাই দেখাচ্ছে, ঘাবড়াবার কিচ্ছু নেই। আপনি এখানে জাস্ট দেখবেন রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ বাটনটা হিট করলেই আপনি আবার পুরনো জায়গায় ফিরে আসবেন। সেখানে গিয়ে যদি আপনি আবার জেনারেট করতে দেন তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ছবিটা এখানে জেনারেট হয়ে চলে এসছে। এবং এগেন গুগল ওপাল ইজ ভেরি ফাস্ট ইন ইমেজ জেনারেশন। এখানে ভিডিওটাও অত্যন্ত ফাস্ট জেনারেট হয় এবং এখানে ইমেজটাও অত্যন্ত ফাস্ট জেনারেট হয়। সুতরাং এই প্রসেসটাকে আমি যেভাবে দেখালাম একবার পিছনে গিয়ে আর একবার চালিয়ে দেখে নিন যে কিভাবে দুখানা ইমেজকে আমরা এখানে কানেক্ট করলাম, কানেক্ট করে কিন্তু এখানে ছবিটা দিলাম এবং যে রেজাল্টটা এসছে রেজাল্টটা কিন্তু অতুলনীয়। ঠিক কিন্তু আপনার এখানে এই গুগল ফ্লো এর মতোই কিন্তু রেজাল্টটা চলে এসছে। আপনি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন তাহলে কিন্তু দেখবেন একদম এক্স্যাক্ট ছবি চলে এসছে। কিন্তু প্রবলেমটা কোনটা, আপনি এখান থেকে শুধুমাত্র 1K ছবি ডাউনলোড করতে পারবেন, গুগল ফ্লোতে গিয়ে আপনি ডাউনলোড অপশনে গেলে 2K ডাউনলোডের অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আমরা এবার এটাকে ডাউনলোড করে নেব, ডাউনলোড, সেভ, জাস্ট সেভ করে রাখলাম। সো এটা হচ্ছে আপনার গুগল ওপালের
ইন্টারফেস। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ওপাল থেকে কিভাবে আপনি ভিডিও জেনারেট করতে পারেন। তো আমরা এটাকে আবার ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখানে আমি আবার একটা অ্যাসেট তৈরি করব। ধরুন আমি চাইছি এই যে ইমেজটা আছে এই ইমেজের মধ্যে এই রকম ধরনের কিছু আপনার যে এই যে প্রোডাক্টের যে ইউএসপি যেটা আছে সেটা আপনি এখানে অ্যানিমেট ওয়েতে তৈরি করতে চাইছেন। তো আমরা প্রথমে হিট করব এই ছবিটাকে, এটাকে আমরা অ্যাসেটে আমি আপলোড করে দিলাম। আমার ফার্স্ট অ্যাসেট এখানে চলে আসলো। আবার হিট করলাম আপলোড ইমেজ, সেখানে চলে আসলো আমার সেকেন্ড অ্যাসেট। সো এবারে আমরা এটাকে এই জেনারেটটাকে হিট করবো। আবার খেয়াল করবেন কখনো যেন এটা সিলেক্ট না হয়ে থাকে বা এটা সিলেক্ট না হয়ে থাকে। সবসময় জেনারেটরটাকে সিলেক্ট করে সেখানে গিয়ে কিন্তু আপনি প্রম্পটটা দেবেন। এখানে গিয়ে হিট করলেন, এখানে গিয়ে প্রম্পটটা দিলেন। এখানে আমার দেওয়া আছে VO3, চেক করে নিলাম VO3। এবার আমি অ্যাডভান্স সেটিংসে আসবো, তলায় অ্যাডভান্স সেটিংস, এখানে দেওয়া আছে VO3, আমরা 9:16 করবো। করে আমরা চলে আসবো প্রিভিউতে, প্রিভিউতে গিয়ে স্টার্ট। দেখা যাক এটার রেজাল্টটা কি আসে। সুতরাং এখানে যদি আপনি ভিডিওটা চালিয়ে দেখেন, Sicilian blood orange, rich in antioxidants, boosts collagen. Triple vitamin C, reduces dullness. এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটা এখানে তৈরি করতে পারবেন। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, করে দিলাম SCE Scene 2। এবার আমরা চেষ্টা করছি এই মডেলটাকে অ্যানিমেট করার। আমরা এগুলোকে সব ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আবার আপলোড অ্যাসেটে আসবো। এখানে আমরা হিট করব, ধরুন এই ইমেজটা। সেকেন্ড অ্যাসেট আপলোড করব। সেকেন্ড অ্যাসেট থাকবে আপনার ধরুন এই মেয়েটি। সূর্যটাকে গার্ড করছে। জেনারেট বাটনে হিট করে এটাকে আমরা করে দেবো এজেন্টকে ভিও। এই দুটো ছবিকে আমি এখানে লিঙ্ক করিয়ে নিলাম আমার এজেন্টের সাথে। এজেন্টটাকে ক্লিক করার পর এখানে গিয়ে আমি প্রম্পট দিলাম, দ্য গার্ল ইজ ট্রাইং টু অ্যাভয়েড দ্য সান রে। এখানে করে দিলাম 9:16। প্রিভিউতে আসলাম, আবার রিফ্রেশ এবং এখানে গিয়ে স্টার্ট। Too bright. Here, that's better. গুগল ওপালের একটা ছোট্ট প্রবলেম হচ্ছে আপনি যদি প্রম্পটে মেনশন না করেন, সুতরাং সে সবসময়ই চেষ্টা করে কিছু আপনার মানে ওর মডেল যদি আপনি জেনারেট করেন সেখানে কিছু না ও ল্যাঙ্গুয়েজ বা কিছু কথা বসিয়ে দেয়। সো সেটাকে প্রম্পটে গিয়ে আপনাদের বাদ দিতে হবে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। সো এইভাবে উইথ দ্য হেল্প অফ গুগল ওপাল আমরা কিন্তু আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি। আপনাদের একটাই পরামর্শ, যখনই আপনারা কোনো ইমেজ জেনারেট করবেন তখন আপনারা চেষ্টা করুন গুগল ফ্লো দিয়ে ইমেজ জেনারেট করতে, সেটা যে কোনো পারপাসই হোক না কেন। আর যখন আপনারা কোনো ভিডিও জেনারেট করবেন, পার্টিকুলারলি কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন বা মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে ইউজিসি অ্যাড যেটা আজকে খুব চলছে সেইগুলো কিভাবে তৈরি করা যায়। তো আই থিঙ্ক গুগল ওপাল ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ক্রিয়েট দিস কাইন্ড অফ ইউজিসি অ্যাড। সুতরাং গুগল ফ্লো দিয়ে আপনি ইমেজ তৈরি করুন এবং সেই ইমেজগুলোকে গুগল ওপালে গিয়ে ইউজ করে সেখান থেকে আনলিমিটেড ভিডিও আপনারা তৈরি করতে পারেন। সুতরাং শেষ হলো আজকের হোয়াটসঅ্যাপ হ্যাক ল্যাবের সেকেন্ড এপিসোড, যেখানে আপনারা শিখে গেলেন কিভাবে আনলিমিটেড ইমেজ জেনারেশন করা পসিবল এবং আনলিমিটেড ভিডিও জেনারেশন করা পসিবল উইথ দ্য হেল্প অফ গুগল ফ্লো এবং গুগল ওপাল। এবার আসি যে অফারটার কথা আমি প্রথমেই বলেছিলাম সেই অফারটা সম্বন্ধে। এপিসোড তৈরি করতে গেলে যেটা আমার প্রথমেই যে প্রবলেমটা আমি ফেস করছি, দেখুন আমরা তো প্রফেশনালি এআই নিয়ে কাজকর্ম করছি, আমরা অনেক অ্যাডভান্স লেভেলে বা অনেক প্রফেশনাল লেভেলে আমরা এআই নিয়ে কাজকর্ম করছি ক্লায়েন্টদের জন্য। আপনারাও অনেকে সেটা করছেন বা করার চেষ্টা করছেন, অনেক হয়তো নিছক শেখার জন্যই হয়তো এআইটাকে নিয়ে নার্চার করা শুরু করেছেন। সুতরাং আপনারা যদি কমেন্ট বক্সে না লেখেন যে আপনারা এআই এর কোন কোন জিনিসগুলো আপনারা শিখতে চাইছেন, আমার পক্ষে বোঝা খুব অসুবিধা যে আপনারা কোন জিনিসটা জানতে চাইছেন বা শিখতে চাইছেন।
সুতরাং আমার অনুরোধ, আপনারা এআই নিয়ে যে যে জিনিসগুলো জানতে চাইছেন বা শিখতে চাইছেন সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠান, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে শেয়ার করা আছে, সেখানে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন যে আপনারা এআই এর কোন বিষয়টা জানতে চাইছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নোড বেস এআই নিয়ে আমি আজকে কথা বললাম, এই নোড বেস এআই কিন্তু কন্টেন্ট জেনারেশনে কিন্তু আলটিমেট বলতে পারেন। বিকজ যারা প্রফেশনালি কাজকর্ম করছেন, যারা প্রফেশনালি অ্যাড ফিল্ম বানাচ্ছেন, টিভিসি বানাচ্ছেন, বা প্রফেশনালি কোনো জুয়েলারি অ্যাড বা যে কোনো প্রোডাক্ট অ্যাড বা এই ধরনের ইউজিসি অ্যাড বানাচ্ছেন, তার জন্য নোড বেস এআই ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন। এটা কিন্তু আপনাদের শেখা উচিত, জানা উচিত। আপনারা গুগল ওপালটা নিয়ে চেষ্টা করে দেখুন। আপনার যদি কোনো একটা জায়গায় আটকে যায় বা কোনো রকম কোনো প্রবলেম হয়, আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখুন। আই উইল ট্রাই টু মেক আ এন্টায়ার এপিসোড বেসড অন দিস গুগল ওপাল অ্যাজ ওয়েল অ্যাজ দিস গুগল ফ্লো। এবং আমি চেষ্টা করছি আমাদের একটা কমিউনিটি তৈরি করা হোয়াটসঅ্যাপে, বিকজ প্রচুর মানুষ আমাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে তাদের কাজ পাঠাচ্ছেন, তারা যে ধরনের কাজ করছেন এবং কাজ করতে গিয়ে যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, সেগুলোকে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে পাঠাচ্ছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি চেষ্টা করছি আমার মতো সলিউশন দেওয়ার। অনেকের সাথেই আপনাদের কথা হয়েছে, আপনারা অনেকেও দেখছেন সেই এপিসোডটা আজকে। আপনাদের কাছে আমার একটা অফার আছে, সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করার। সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনারা যোগ দিতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনারা যদি আপনাদের কাজটা শেয়ার করেন এবং আপনারা যদি আপনাদের প্রবলেমটা লিখে পাঠান, তাহলে সেখানে যদি প্রচুর মানুষ থাকেন যারা এআই নিয়ে কাজ করছেন বা এআই নিয়ে জিনিস জানতে চাইছেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেই জিনিসটাকে সলভ করতে পারি হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যে। এবং আরও একটা ব্যাপার, আমি ওয়ার্কশপ এখনই শুরু করছি না, কিন্তু আমি চেষ্টা করছি একটা দিন একটা জুম কল রাখার উইথ 100 পিপল। সেখানে আপনাদের কোনো রকম কোনো পয়সা দেওয়ার দরকার নেই। আপনারা সেই জুম কলে আসুন, আপনাদের কাজগুলোকে এক জায়গায় নিয়ে, আপনাদের প্রবলেমগুলোকে এক জায়গায় নিয়ে আমি জানিয়ে দেবো কোন ডেটে। আপনাদের সেই পেজেই আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। সেখানে আমরা লাইভ একটা 1 ঘন্টার বা 2 ঘন্টার ধরুন একটা আলাপচারিতা বা চ্যাটিং রাখতে পারি, যেখানে আমরা একে অপরের কাজগুলোকে শেয়ার করব এবং দেখে নেব কারা কোন জায়গায় কোন কাজ করতে গিয়ে কোন কোন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আমার যেটুকু নলেজ আছে, যেটুকু আমার জ্ঞান আছে, আমি চেষ্টা করব আপনাদের সে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার। সুতরাং দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ এক ল্যাব। সাবস্ক্রাইব করুন, আবার বলছি ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করব প্রফেশনালি কাজ করতে গিয়ে আপনারা যেরকম ধরনের প্রবলেমের সম্মুখীন হন, সেই জিনিসটাকে মাথায় রেখে দরকারি কিছু ভিডিও বানানোর। তো নেক্সট এপিসোডের জন্য স্টে টিউনড।